গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত ছাড়াও 2 সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক মানুষ। অপ্রীতিকর ঘটনায় এড়াতে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইজতেমা মাঠের 3 কিলোমিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনের প্রথম প্রহরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় মাওলানা সাদ ও জুবায়েরপন্থীরা। ইজতেমা ময়দানের এই সংঘর্ষে প্রাণ হারায় 4 জন, আহত হয়েছেন সাংবাদিক সহ শতাধিক মানুষ। ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুপক্ষই। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা মাঠ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। 2টা থেকে আরম্ভ করছে এই ভোর পর্যন্ত যত আমাদের সাথী পাইছে ওই জায়গায় যারে যেভাবে পারছে আহত করছে। 2018-র মতো 1 ডিসেম্বরে তারা যেভাবে হামলা করেছিল ঠিক একইভাবে ওই ছাদের দিকে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে উত্তেজিত করে। ঠিক রাত 3:30টার দিকে এই জায়গা থেকে, এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে 20 ডিসেম্বর সাদ গ্রুপের জোর ইজতেমাকে কেন্দ্র করে তুরাগ তীরের মাঠে যায় সাদপন্থীরা। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীর অনুসারীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পাল্টা হামলা চালায় সাদপন্থীরাও। যেমন মাঝে কাজ করতেছিলাম এবং রাতে যখন আমরা ঘুমাইছিলাম, রাতের 3টায় তারা অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ করেছে। যারা হামলা করছে এদের কিছু আমরা আটক করছি, ওদেরকে আমরা হাত তুলে নেই। আটক করার পরে ওদের সাথে আম ছিল, সাবারে বিভিন্ন জিনিস ছিল, আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছি। ঘটনার পর থেকেই থমথমে পুরো এলাকা। ময়দানের আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। এর আগে গত 12 ডিসেম্বর 2018 সালে 2 মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের অভিযুক্ত করে সুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা। সে সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। সাদপন্থীরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে। এতে তাদের 5 জন আহত হয়। সিরাজুম মুনির, শুভ, নাগরিক। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।